হাবিব মক্কা শরীফ ঢুকার আগে আগে সাহাবা ইকরাম আজমাইনের মনের গতি বুঝতে পারিয়া নবী যে ঘোষণা দিলাইল আমার সাহাবী হল শুনো। ইংলিশ এক বেটা খ্রিস্টান বেটায় বেটার বইয়ের মাঝে লেখিয়া দিলাইছে ইসলামের সর্বকালের শ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহীর জগত এমন শ্রেষ্ঠ আর কেউ আইসো না কিয়ামত পর্যন্ত আইতো না। বলে কিলা দুনিয়াত বহুত বাদশাহ হল আইছে দেশ দখল করাত গিয়া মানুষের নির্যাতন করিয়া দেশ দখল করছেন, কিন্তু ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতে তাই এক দেশের বাদশাহীরে দখল করে নিয়েছে আদর্শ দিয়া। সুবহানাল্লাহ। কিতা দিয়া? মাত্তা না সাবল কিতা দিয়া? আমরার মাঝে আদর্শের অভাব আছে বাবাই। বাবা বলবে আদমি মাফ করেন জানো আমরার মাঝে আদর্শর মাথই না অভাব আছে। আমরা আদর্শ বুঝি না, নাইলে মামলতর খালো সমান বুঝি। সে বুঝি না বেটারে জিকেই লে বেটা বিয়া শাদি তিতা করেছ না কইব সমাজ বুঝা লাগে রে বা সমাজ বুঝিয়া চলা লাগে। এই সময় তার মুখে মুড়া উড়ি না ভাই মুলার গরুর মুলা হেতকু সমাজ বুঝে। মুসলমানের বাচ্চার আদর্শ যদি কেউ শিখতে হয় আল্লাহ কুরআন শরীফ তার আদর্শের অনুসরণের কথা হইয়াছে কিয়ামত পর্যন্ত এন চরিত্রের সার্টিফিকেটের উপরে কেউ আঙ্গুল বইবার কোনো সাহস নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সর্বোত্তম আদর্শ দিয়ে আল্লাহ আমার নবীর দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর তরফ তো নেন্ডে কি পর্যন্ত সম্মানিত হয়েছে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের শিক্ষার। আমার ভাই হল বন্ধু হল মনে রাখার বিষয় দুনিয়ায় যত রাজা বাদশা আইছে ইতিহাস তালাশ করলে দেখা যায় প্রতিশোধের আগুনে দাউ দাউ করিয়া চলছে, কিন্তু ইসলামের নবী এমন এক আদর্শ বিস্তার ঘটাইয়া গেছে কিয়ামত পর্যন্ত এর সোনালী ইতিহাস জমিনে রইব। জুড়ে হন সুবহানাল্লাহ। এর দায় তো আল্লাহ গোটা জগৎরেই নবীর লাগি পাগল বানাইছে। মাথই না মানে বাসাও গোটা জগৎরেই নবীর লাগি পাগল বানাইছে না নি? আল্লাহর হাবিব মক্কা শরীফ ঢুকার আগে আগে সাহাবা ইকরাম আজমাইনের মনের খুশি বুঝতে পারিয়া বিশেষ করে হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আগুনে জ্বলরা মানুষ সকলের মনের গতি বুঝতে পারিয়া নবীজি আগে আগে ঘোষণা দিলেইলা এ আমার সাহাবী সকল শুনো, আল্লাহ দয়া করছেন একদিন আমি নবী কামলিওয়ালা আমার আবু বকর লইয়া এই জমিন তনে রাতের অন্ধকারে হিজরত করিয়া আমার জন্মভূমি ছাড়িয়া গেছিলাম, কিন্তু আল্লাহর বড় দয়া হয়ে গেছে, পরবর্তীকারে আলমে বড় মায়া করছে। আমার আল্লাহ আমারে বড় মায়া করছেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে আমার আল্লাহ আমারে বাদশাহীর বেশে 10,000 সাহাবীর লিয়া মক্কা শরীফ ঢুকার সুযোগ আল্লাহ দান করিলাইছে। রে আমার সাহাবী হল আমি নবী হইয়া দিলাইলাম জীবনে আমার জন্মভূমি পাইতে গিয়া সবচেয়ে বেশি কষ্ট বেদনার খুশির দিন হইল আজকে আমার। যেটা মানুষ আমারে হত্যা করতে পারি, আমার ঘরের চতুর্দিকে বেড়া দিছে, দারুণ নদত বৈঠক করিয়া 100টা উট পুরস্কার ঘোষণা করছে, এমনকি কোনো মানুষ আইয়া আমারে মারার লাগি আমার লাগ ফাইলাইছিল এমন মানুষ মিলছে, কিন্তু আমি নবীরে আল্লাহ হেফাজত করিয়া এই মক্কা তলে নিরাপদে আল্লাহ মদিনাত নেওয়াইছেন। আর আল্লাহ আমার ইসলাম জগতের রাষ্ট্রপতি মুসলিম জাহানের প্রেসিডেন্ট বানাইয়া আজকে আল্লাহ আমারে বাদশাহীর বেশে মক্কা নিয়ে ঢুকাইরা। এরে আমার সাহাবী হল আমি নবী এমন একটা ইতিহাস রচনা করতাম চাই কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে আমি নবী কামলিওয়ালার ইতিহাস দেখো বাংবার কোনো সুযোগ থাকতো না। আমি নবী হইলাম সবে তুমি তাই আমার কথা খান মন দিয়া শুনো। আজকে আমরা মক্কার ঢুকমু, কোনো মহিলার উপরে আমরা হাত তুলতাম নাই, কোনো বৃদ্ধের উপরে হাত তুলতাম নাই, কোনো বাচ্চার উপরে হাত তুলতাম নাই, এমনকি খানায় কাবা শরীফের গিলাফের ভিতরে
আল্লাহর ঘরের মাঝে কেউ আশ্রয় লইলে তার উপরে হাত তোলা যাইতো না, অর্থাৎ মারা যাইতো না। এমনকি মক্কার বড় বড় মানুষ হোক এক বেঈমান হোক একটা কাফির, কিন্তু এলাকার সম্মানী মানুষ আবু সুফিয়ানের মতো মানুষের করো কেউ যদি গিয়া সম্মানী মানুষের করো জানবা চাইলায় ই মানুষের উপরে নির্যাতন করা যাইতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইলের মতো সাহাবী, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো আগুইলে জ্বলরা সাহাবী নবীজির এই ঘোষণা শুনার লগে লগে মমর মতো গলি গেল আর কইরা হায় রে হায়, দুনিয়ার জমিল বহুত মানুষ আইব রে, কিন্তু আমার নবী কামলিওয়ালার মতো এমন আদর্শ মানবতার নবী জমিন আর আইতালা। কিয়ামত পর্যন্ত ইতিহাস রচনা হয়ে গেল। আল্লাহর হাবিবে বিনা প্রতিশোধে বিনা যুদ্ধে দয়াল নবীজির আত গোটা মক্কা শরীফ কাণ্ডে আল্লাহ বাদশাহীর চাবি দান করলেন। চিন্তা করেন জানো যে দুনিয়ায় আল্লাহ কোন নবীর উম্মত বানাইছে। হযরতে বেলালে কইল ভাই আমার ভিতরে খাগুইল আছিল, এই মক্কার ভিতরে চলে আমি যে নির্যাতনের শিকার হইয়া বিদায় হইয়া গেছিলাম, আজকে আমি নির্যাতনের বদলা লইয়া আমি হয়তো এই তুফানটারে আমার মন্তনে জানমু, কিন্তু নবী কামলিওয়ালার কথা আমি নিজের ইচ্ছায় নিজের শক্তিটারে নিজের ক্ষোভটারে নিজের দুঃখটারে পাথর চাপা দিয়া বুকুত রাখি দিছি। আমার মনের আগুন নিভাইবার কোনো জিনিস পাইরাম না। হঠাৎ করে আমার নবী কামলিওয়ালা ডাক দিলা বেলাল, ও বেলাল আয় রে বেলাল আয়, আমি লবিয়া কইয়ার বেলাল রে, এই মক্কার জমিনে তোমার উপরে দিয়া বহুত তুফান গেছে রে বেলাল। এই মক্কার মানুষে তোমার কারণে, তুমি ইসলাম দাখিল হওয়ার কারণে মক্কার মানুষে তোমার এলিয়া বহুত জাতর ছিড়াইছে। আয় রে বেলাল, আজকে মক্কার সামনে মক্কার মানুষের সামনে প্রমাণ করিয়া দিলাইমু আমার বেলাল দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, ইসলামের সর্বোচ্চ সম্মানী এক মুয়াজ্জিন আমার বেলাল রে আমি খানে কাবার চাদর উপরে তুলিয়া আজকে আমি আজান দেওয়াইথা। হযরত বেলালের ভিতরে একটা খুশি আইছে যে কাহির হলে তো দেখবা আজকে আমার আল্লাহ আমার কত সম্মানের শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অর্ডার দিন বেলাল উঠো, চাদর উপরে উঠো রে বেলাল, খানে কাবার চাদর উপরে উঠো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি ফরমাইল আলী রে মক্কার খানে কাবার চাবির মালিক যে মানুষ তারে ডাক দেও, তারে ডাক দিয়া যে কাবা শরীফের চাবি আমি নবী কামলিওয়ালার হাতে তুলিয়া দিত। যে নবীর একটা দিন কাবার চাবি দেওয়া হয়েছে না, আজকে এই নবীরে শহীদ চাইয়া কাবার চাবি দিতে বাধ্য। কিন্তু আমার নবী তো মানবতার নবী, আমার নবী তো মানবতার নবী। আমার নবী বেটারে বেজার করছেন না, কইছেন আমারে দেও কাবা গরের চাবি, তবে আমি চাইমু যে তোমার কাছে এই কাবা গরের চাবি থাকুক, কিয়ামত পর্যন্ত তোমার বংশধর হলে এই কাবা গরের রক্ষণাবেক্ষণ না। বাবা এন বড় করি হোক সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে নবী কামলিওয়ালা রে আল্লাহ এত ইজ্জতওয়ালা বানাইলা। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল বেলাল উঠো, আজকে কাবা শরীফের সাদো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সাদো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিলা, আলী রে তোমার ভাইয়ান সাহাবী হল লইয়া কাবা ঘরের ভিতরে হামাও। কাবা ঘরের ভিতরে হামাইয়া কাবা ঘরের ভিতরের মূর্তিগুলারে ভাঙ্গিয়া চুরমার করো, সাফ করিয়া লইছেন সাহাবী হলে কুড়ালাত জাল হক ও যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। খেসিরা হটারিয়া তো তেড়া করিয়া লেংলা করিয়া সবটি বালাইয়া কাবা ঘরের পরিষ্কার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভিতরে খুশি নাইলি যে আল্লাহ আজকে আমরা রে ও কাবার তার আমরা নামাজ পড়বার দিছে না, নামাজও লাগছে তারা ইয়া আমরা উঠোর বড় নিয়ে তুইয়া যাইতে দি। আজকে আল্লাহ দয়া করছেন আমরা রে আল্লাহ কাবা ঘরের মালিক বানাই দিছে। সুবহানাল্লাহ। আজকে কাবা ঘরের সারা দায়িত্ব আমরা তো আল্লাহ দিলাইছে। সুবহানাল্লাহ। মাতুরাই যাও পরবর্তীকারে আলমে
আমার আল্লাহ তো কাবার মালিক, কাবা ঘর তো আল্লাহর ঘর, কিন্তু এতদিন আছিল আল্লাহ বিরোধী মানুষের দায়িত্বে। আজকে আল্লাহর পক্ষর মানুষ হলোর এত কাবা ঘরের দায়িত্ব আইছে। সুবহানাল্লাহ, ঠিক না বাসাও? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের চাদর উপরে উঠাইল, আল্লাহর নবীর প্রিয় সাহাবী চাদর উপরে উঠি আজান দেওয়া আরম্ভ করে দিবা। হঠাৎ করে তার মনের মাঝে প্রশ্ন উঠে, মদিনা শরীফ চলে আজান দিছি, তায়েফ চলে আজান দেই, দুনিয়ার যে কোনো জায়গা চলে আজান দেই, দুনিয়ার যে কোনো দিক চলে আজান দিলে কাবা করে কাবা শরীফে কিবলা বানাই আজান দিছি। আজকে তো আল্লাহর হুকুমে আল্লাহর হাবিবে, আল্লাহর হুকুমে আল্লাহর হাবিবে আমারে কাবা ঘরের চাদর উপরে তুলিয়া দিলাইছেন আজান দিবার লাগি। এখন আমি কোন মুখে আজান দিতাম? কাবা ঘর তো আমার নিচে পড়ে গেছে, আমি কোন দিকে খাড়ো আজান দিমু? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল রে তো কইলা আজান দিবার লাগি। বিলাল খুশি হয়ে কাবার ছাদে উঠি গেলাম। নবী গো, আমি মক্কা তনে দুনিয়ার যে কোনো জায়গা চলে আজান দিলেন, আমি মক্কার শরীফ আল্লাহর ঘরে কিবলা বানাই আজান দিছি। আজকে তো কিবলা আমার নিচে পড়ে গেছে গো নবী, আমি এখন কোন দিকে খাড়ো আজান দিতাম? আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল, বিলাল তুমি জানো না নি আমি নবী হইলাম কাবারও কাবা, বেলাল রে আমি নবীরে কিবলা বানাই আজান দে। জুড়ে হোক আল্লাহু আকবার। আমরা ভাই ওগুলো শের গাই না, কাবা কা কাবা মাতুইনা মদিনা, কাবা কা কাবা ইঙ্গিত কিতা বিষয়। আমার নবী হইলা কাবার ও কাবা, কিবলার কিবলা। জুড়ে হই সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াত নাইতা তে কাবা ঘর সম্মানী হইল না। নবী যদি দুনিয়াত নাইতা তে কাবা ঘর মুসলমানের কিবলা হইল না। জুড়ে হইতা নাই সুবহানাল্লাহ।